শর্তটা কি না, আমি তোমাকে যা দেব তোমার যদি একটা হয় পাড়া প্রতিবেশীর দুটো হবে। তোমার একটা হলে পাড়ার লোকেদের দুটো হবে, তোমার একটা বাড়ি হলে পাড়ার লোকের দুটো, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের দুটো গাড়ি। জেলে ভাবে খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে পাড়ার লোক। ভিক্ষে করে মরে যাব তাও ভালো, তবু পাড়ার লোকের ভালো আমার চোখে সইবে। লুকিয়ে লুকিয়ে জাদু পাথর বাড়িতে এনে গিন্নির কাছে বলে, ওরে গিন্নি, ভুলে মরে গেলেও এই পাথরের কাছে কিচ্ছু চাইবি না, তোর যা দরকার আমায় বলবি, আমি ভিক্ষা করে এনে দেবো তাও ভালো, তবু এই পাথরের কাছে কোনোদিন কিছু চাইবি না। পরের দিন জেলে আবার গেছে মাছ ধরতে। মেয়ে মানুষের মন জানেন তো, কর্তা মশাইরা যা বারণ করে আমাদের সেটাই বেশি ইচ্ছা করে। তা জেলেনি মনে মনে ভাবছে, সারাটা জীবন তো এইরকম ভিখিরির ঘরে দুঃখে কষ্টে জীবনটা কাটালাম, তা পাথরটাকে হাতে নিয়ে হাত বোলাচ্ছে আর মনে মনে বলছে, ওরে পাথর রে, জীবনে বড় ইচ্ছা ছিল একটা সোনার সীতাহার গলায় পরব। এই যেই না বলেছি তার গলায় একটা অমনি সোনার সীতাহার, ওমা তার যেই না একটা সীতাহার হয়েছে, পাড়ার সব মেয়ে বউদের গলায় অটোমেটিক দুটো করে সীতাহার হয়ে গেছে। ও বাবা, সে তো বলে সত্যি জাদু পাথর। সারা জীবন এরকম কুড়ে ঘরে রোদে জলে কত ভিজলাম, কত পুড়লাম, কষ্ট পেলাম, জীবনে যদি একটা একতলা বাড়ি আমার হতো রে, আর কোনোদিন কিছু চাইতাম। যেই না মুখে বলা অমনি তার একতলা একটা বাড়ি হয়ে গেছে, তার যেই না একতলা হয়েছে পাড়ার লোকেদের দোতলা হয়ে গেছে, যাদের দোতলা ছিল তাদের চারতলা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলায় জেলে তো হেলতে দুলতে ফিরছে গ্রামের পথে। ও বাবা, গ্রামের পথে এসে তো আর কিছু চিনতে পারে না, সব দোতলা, চারতলা, পাঁচতলা, সব তো সল্ট লেক হয়ে গেছে, চিনবে কি করে? এই পোড়ামুখী গিন্নি ছাড়া এই কাজ আর কারোর হতে পারে না। তাড়াতাড়ি ঘরে ফিরে ওই জাদু পাথরের কাছে বলছে, ওরে জাদু পাথর, জীবনে তোর কাছে কিচ্ছুটি চাইবো না বাবা, তুই দয়া করে আমার একটা চোখ কানা করে দে বাবা। মানে আমার যদি এক